এটা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, অধিকাংশ কওমি ইমাম সাহেব যারা আছে এই খুতবাটা জুমার খুতবার মধ্যে পড়ে। খুতবাতুল আহকাম, খুতবাতুল আহকাম আপনাদের সুনামগঞ্জে আছে কওমি মাদ্রাসায়। এই খুতবাতুল আহকামের 63 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, মাঝবান্ডারে গান বাজনা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কোন গান বাজনা? যেই গান বাজনা আল্লাহর রাসূল শুনেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন, যেই গান বাজনা কোরআন সম্মত, হাদিস সম্মত, শরীয়ত সম্মত, আল্লাহর শানে, নবীর শানে, ওলি আউলিয়ার শানে যেগুলা করা হয় সেই গান বাজনা জায়েজ। আর যেগুলা কোরআন সম্মত নয়, নবীর সুন্নাহ সম্মত নয়, ইসলাম সম্মত নয়, সেই গান বাজনা জায়েজ নয়। ঠিক না বেটি? তিনি লিখেছেন, আম্মা বাদ ফাইন্নাল্লাযীনা ওয়াকাফু দুনাল হুদুদ। এ কওমি মাদ্রাসার আলেম ভাইরা আপনারা শুনুন, পড়ুন, দেখুন। দুনাল হুদুদ ফিল গনায়ে হাসবা মা কাশাফা আনহুল গাতা আল মুহাক্কিকুনা মিনাল আরিফিন আল ফুকাহা ওয়ালাউ মা আলাইহিম ওয়ালা আনা। করে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, ওই গান বাজনা সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই যে গান আল্লাহর ওলিরা, মুহাক্কিক আলেমরা কোরআন সুন্নাহ থেকে বের করে এনে মানুষকে আল্লাহমুখী করে। করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই গান বাজনার কথাই বলি। ঠিক না বেটি? এটা সৌদি আরবের আলেমে লিখেছে। বাংলাদেশে জামাত ইসলামের ইউনিভার্সিটির সিলেবাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস, আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, ইসলামে কি হালাল আর কি হারাম, এটাকে বাংলা অনুবাদ করেছে আমাদের দেশের কওমি মাদ্রাসার একজন বড় হুজুর মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম সাহেব। উনি বাংলায় অনুবাদ করেছে। 406 পৃষ্ঠার মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার লিখেছে, গান ও বাদ্যযন্ত্র। এই চ্যাপ্টারের মধ্যে উনি হাদিস শরীফ আনতে আনতে অনেকগুলো হাদিস, শরীয়তের আইন কানুন, ফিকহ ফতোয়ার কিতাব থেকে উল্লেখ করে উনি শেষ পর্যন্ত বলেছেন, আনন্দ উৎসবের ক্ষেত্রে খুশি ও সন্তোষ প্রকাশের জন্য এসব গান বাদ্য শুধু জায়েজই নয়, পছন্দনীয় বটে। করে বলুন সুবহানাল্লাহ। এরপরে লিখেছেন যে কোন কোন জায়গায় গান বাদ্য করা যাবে, কোন কোন অনুষ্ঠানে। তিনি লিখেছেন, যেমন ঈদের দিনে, বিয়ের দিনে, হারিয়ে যাওয়া সন্তান ফিরে পাওয়ার দিনে, বিয়ে করার পর ওলিমার অনুষ্ঠান হয় কি হয় না? বৌভাত আসেনি আপনাদের সুনামগঞ্জে? উনি লিখেন, ওলিমা অনুষ্ঠান বৌভাতের দিন, আকিকার অনুষ্ঠানের দিন, সন্তান জন্ম হওয়ার পরে, সন্তান জন্ম হওয়ার দিন ইসলামী গান বাদ্য ব্যবহার করা জায়েজ। সুবহানাল্লাহ। এগুলো একটাও আমাদের কিতাব না, সব আমাদের কওমি বাবা ভাইদের কিতাব।